সংসদে গিয়া জননেত্রী শেখ হাসিনার সামনে দাঁড়াইয়া প্রথম যে বক্তব্যটা রাখছিলাম, এই বক্তব্যতেই বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি চা বাগানের শ্রমিকরা আপনার মা মনে করে, আর আপনি মা হইয়া যদি আপনার বাচ্চাদেরকে রক্ষা না করেন, আর কেউ বাংলাদেশে করবে না। এরপরে আমরা ইতিমধ্যে চাল পাঠাইছি, এখানে চাল প্যাকেটিং হয়েছে, আপনারা পাবেন। এটি হলো আমাদের এমপি, যাদেরকে সুখে পাবেন, দুঃখে পাবেন, পূজায় পাবেন, উৎসবে পাবেন, দুঃসময়ে পাবেন। উনি আর কেউ নয়, উনি আমাদের হৃদয়ের মানুষ। এখানের জন্য অত্যন্ত পরিশ্রম করছে আমাদের মিঠুন, আমাদের আমাদের পশ্চিমবঙ্গে অনেক পরিশ্রম সভাপতি আছে, তাদের কাছে অসংখ্য লোকজন আছে। সবাই আমাদের এমপি মহোদয়, আপনাদেরকে এই দুঃখের সময় আপনাদের পাশে আছেন। আবার যখন দুর্গা পূজা আপনারা গান হবে, এই গানও থাকবে। পূজা পার্বণে আনন্দ উৎসবে সবসময় যাকে পাবেন, উনি আমাদের নির্বাচিত এমপি। এই সুমন ভাইকে ওনার বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। গেছিলাম গেলানিতে, গেলানিরও একই অবস্থা। এখন আবার দেখি হয়তো একই অবস্থা, বেতন দিতে পারে না মালিক। আমি মালিক রেজি গাই যে বাইরে তুমি যদি বেতন দিতে না পারো, দিলে এটা সাইডা দাও না কেন? মানুষের বেতন তো না দিলে তো এরা খাইব কি? আমি এমন এক সময় এমপি হয়েছি যে সবচেয়ে খারাপ সময় আমার এমপি বানাইছে। আমি রাস্তা বানাইবো কোন সময়, মন্দির বানাইবো কোন সময়, এখন তো দেখি চাল লইয়া আসা লাগে আরো আগে। আপনাদের 120 টাকার আন্দোলনের সময় আইছিলাম। তবে একটা কথা আমি বলি আপনাদেরকে, জেনে রাখেন, যার মা নাই হয়তো তার বাপ আছে, যার বাপ নাই তার হয়তো মা আছে, যার বাপ মা কেউ নাই তার উপরে হয়তো ভগবান সুমন আপনাদের জন্য আছে। আমি প্রয়োজনে আমি এমপি গিরি সাইডে দিব, তাও আমার চা বাগানের একটা শ্রমিক আমি না খাইয়ে থাকতে দিব না। আমি যখন এমপি ছিলাম না, তখনই খাবার নিয়ে আসছিলাম। এখন আজকে আমাদের নিজাম চৌধুরী আপনাদের মেম্বারেরা আমরা বললো যে চাউলের অভাব, এরা বেতন পায় না, চাল নিয়ে আইছে। বেগম গেলানে কইছি চাল পাঠাও, হয়তো লাল চান্দ্র বলতে হবে চাল পাঠানোর জন্য। এখন আশ্চর্য লাগে কি জানেন, আমি মনে হয় একমাত্র এমপি আপনারা মাসে মাসে একবার করে দেখেন। আগের এমপি দেখছেন কখন? না দেখছি না। শুনছেন কিরকম দেখতে? আর আমি বুঝতে তো মরছি। আমি এখন সব চা বাগানের মানুষের সাথে আমার প্রেম হয়েছে, কারণ এইবার আপনারা আমার ভোট দিয়ে যে ইজ্জত দিচ্ছেন, যে আশীর্বাদ দিচ্ছেন, এরপরে আপনাদেরকে রাখতে আমি যাই কেমন। আমার কাছে মনে হয়েছে সারা জীবন নেতাগিরি করে কি করবো। এই যে 5 বছর আছে, এই 5 বছরে যদি আপনাদের হৃদয়ে জায়গা নিতে পারি, এটাই আমার জীবনের বড় সফলতা। আপনাদের মামলার কথা বলছেন, এটা আমি আজকে কাগজপত্র নিয়ে যাইব যাতে আপনাদেরকে ডিস্টার্ব করতে না পারে। আজকে চাল দিয়ে দেখতেছি, আমি মালিককে বলবো, মালিক পক্ষরে বলবো যে যেভাবে পারেন তাদের আপনাদের
শ্রমের মূল্যটা যেন আপনাদেরকে পরিশোধ করে, নাইলে কিন্তু আমি আপনাদের পক্ষে হইয়া আন্দোলনের সূচনা করব। এই আন্দোলনে কিন্তু আমি আপনাদের পক্ষে থাকবো, আমি কিন্তু এই পক্ষে না। আর আপনারা জানেন কিনা, আপনারা তো টিভি দেখেন না অনেকেই, চার দাম কিছু বাড়া শুরু হচ্ছে। আর মালিক যদি ভালো থাকে, আপনারা শ্রমিকরাও ভালো থাকবেন। কারণ আপনারা কি জানেন যে 1 কেজি চা পাতা উৎপাদন করতে খরচ লাগে 200। কত লাগে? আর 1 কেজি চা পাতা এরা বিক্রি করে কত জানেন? 100। তাহলে লস কত? 100। মানে বাড়াইতে লাগে 200 আর বিক্রি করে 100, তো কত লস হয়? 100। তাহলে এই লস হইলে এরা দিব কেমনে? ব্যবসায় যদি লস হয়, দোকানে যদি লস হয়, তো দোকানদার চাপে ঢুকু। তা আমার কত হইলো, এতদিন ধরে যে লস হতেছে, এই চা বাগানের এমপি মন্ত্রীরা কইছিল, এরা একবার কইতে পারলো না শেখ হাসিনারে? ঠিক। কেউ কিছু পায় না। যাই হোক, আমি কথা বাড়াইতাম না। বাচ্চা কাচ্চার পড়াশোনাটা বন্ধ করা যাবে না। ব্রিজ 1.5 কোটি টাকার একটা ব্রিজ হইতেছে। কইছিলাম যে চানমারের ব্রিজ 2 মাসের মধ্যে কোনো কয়ে গেছে, মনে আছে নাকি জানেন? 2 মাসের মধ্যে কান ধরাইছি। শুধু চা বাগান গুলাতে আমি পর্যটনের ব্যবস্থা করতেছি। বিদেশ থেকে মানুষ আইবা, এই জায়গায় ঘোরাঘুরি করবো, এখান থেকে তোমরা টাকা ইনকাম করবা। এখন আর বাগানের মালিকের উপর পুরো বিশ্বাস করা যাবে না।